হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 8-এর ডফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের ফার্স্ট সামেটিভ অ্যাভালিউশনের 9 নাম্বার যে স্কুলটি রয়েছে হাওড়া রামকৃষ্ণ আদর্শ বালিকা বিদ্যালয়, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো আগের ভিডিওগুলি যারা এখনও দেখোনি, আমি ডেসক্রিপশানে প্লেলিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে, এটি তোমাদের নেওয়া হয়েছে ক্লাউডস থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, দ্য ওল্ড ম্যান ওয়ান্স লিভড। তো সে বৃদ্ধ লোকটি এক জায়গায় বাস করতেন। তো এরপর আমরা এইখান থেকে লিখবো এই যে হোয়ার ইট হ্যাড নট রেন্ড ফর 10 ইয়ার্স, যেখানে 10 বছর ধরে বৃষ্টি হয়নি। দুইয়ের দাগ, দ্য ওল্ড ম্যান রিমার্ক দ্যাট হোয়েন ক্লাউডস কাম, বৃদ্ধ লোকটি বলেছিল যে যখন মেঘেরা আসে। এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো দেখো, এইখান থেকে এর অ্যান্সারটা লিখবো দেখো, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিং, অর্থাৎ মাটি এবং আকাশ তাদের আসার ব্যাপারে জানতে পারে। ওকে, বিয়ের দাগ, ফাইন্ড ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ দ্যাট মিন দ্য ফলোয়িং, অর্থাৎ এদের সিনোনিম বা এদের যা মিনিং সেম মিনিংয়ের ওয়ার্ড আমাদের সিন থেকে খুঁজে লিখতে বলেছে। একের দাগ রয়েছে অ্যারাইভ, তো এর সিনোনিম হবে কাম। দুইয়ের দাগ কি রয়েছে দেখো, দ্য অপোজিট ওয়ার্ড অফ ডিসাইডেড, ডিসাইডেড এর বিপরীত শব্দ লিখতে হবে, ডিসাইডেড এর বিপরীত শব্দ হলো হেজিটেটেড। সি এর দাগ, দেখো এখানে দুটো কোশ্চেন দিয়েছে, কোশ্চেনগুলোর অ্যান্সার লিখতে হবে। একের দাগ কি কোশ্চেন রয়েছে, হু ওয়াজ সিটিং অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, সেই পার্সিয়ান জলচক্রের কাছে কুয়োটার উপরে বা দেয়ালের উপরে কে বসেছিল। ওকে, তো কি হয়ে যাবে, অ্যান ওল্ড ম্যান ওয়াজ সিটিং অন এ ওয়াল বাই দ্য পার্সিয়ান হুইল, সে পার্সিয়ান জলচক্রের কাছে দেয়ালের উপরে একজন বৃদ্ধ মানুষ বসেছিলেন। ওকে, দুইয়ের দাগ, হাউ ডিড দ্য ওল্ড ম্যান রেসপন্ড হোয়েন আস্কড অ্যাবাউট দ্য ক্লাউডস, যখন মেঘেদের সম্পর্কে জিজ্ঞেস করা হয় তখন বৃদ্ধ লোকটি কেমনভাবে প্রতিক্রিয়া করেছিল। তো এর অ্যান্সার আমরা এইখান থেকে লিখবো দেখো, এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, এখান থেকে লিখবো দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম অ্যান্ড সেড, তারপর এখানে লিখবো দ্যাট, এইখান থেকে লিখবো হোয়েন দ্য ক্লাউডস কাম দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিংস। কি রয়েছে দেখো, দ্য ওল্ড ম্যান লুকড ক্লোজলি অ্যাট হিম, অর্থাৎ বৃদ্ধ লোকটি তার দিকে ভালোভাবে তাকালো, অ্যান্ড সেড এবং বলল দ্যাট যে হোয়েন দ্য ক্লাউডস কাম, যখন মেঘেরা আসে, দ্য আর্থ অ্যান্ড দ্য স্কাই নো অফ দেয়ার কামিংস, অর্থাৎ মাটি এবং আকাশ তাদের আসার ব্যাপারে জানতে পারে। ওকে, তো এইটা লিখবো এর অ্যান্সার। এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। Joseph Conrad, known primarily as a writer of sea stories in his own time, was born in 1857. Joseph Conrad was primarily as a Joseph Conrad, known primarily as a writer of sea stories in his own time. অর্থাৎ জোসেফ কনরাড তার নিজের সময়ে মূলত সমুদ্র বিষয়ক কাহিনীকার হিসেবে পরিচিত ছিলেন। ওয়াজ বর্ন ইন 1857, অর্থাৎ তিনি 1857 সালে জন্মগ্রহণ করেন। হি ওয়াজ বর্ন টু পলিশ প্যারেন্টস ইন ইউক্রেন, তিনি ইউক্রেনে পলিশ বাবা মায়ের ঘরে জন্মগ্রহণ করেছিলেন। When he was 16, he left Poland for France to fulfill his early ambition to go to sea. কি রয়েছে দেখো, when he was 16, যখন তার বয়স ছিল 16 বছর, he left Poland for France, তিনি পোল্যান্ড ত্যাগ করে ফ্রান্সে চলে যান। টু ফুলফিল হিজ আর্লি অ্যাম্বিশন, তার শৈশবের যে আকাঙ্ক্ষা সেটা পূরণের লক্ষ্যে। টু গো টু সি, অর্থাৎ সমুদ্র যাত্রার যে আকাঙ্ক্ষা সেটা পূরণের লক্ষ্যে তিনি 16 বছর বয়সে পোল্যান্ড ত্যাগ করে ফ্রান্সে চলে যান। হিজ টাইম অ্যাট সি, traveling widely to Singapore, Australia, the Belgian Congo, Bombay and the East Indies provided rich material for his stories. কি রয়েছে, his time at sea, অর্থাৎ তার সময়ে সমুদ্রে, traveling widely to Singapore, Australia, the Belgian Congo, Bombay and the East Indies, অর্থাৎ অস্ট্রেলিয়া, তিনি যে সময়ে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, বেলজিয়ান কঙ্গো, বোম্বে এবং ইস্ট ইন্ডিজের মতো বিভিন্ন স্থানে ব্যাপকভাবে ভ্রমণ করেছিলেন। প্রোভাইডেড রিচ ম্যাটেরিয়াল ফর হিজ স্টোরিজ, অর্থাৎ তার গল্পগুলোর জন্য সমৃদ্ধ উপাদান জুগিয়েছিল। Conrad finally settled for good in England in 1894 to devote himself to his writing.
কি রয়েছে, কনরাড ফাইনালি সেটেলড ফর গুড ইন ইংল্যান্ড ইন 1894, অর্থাৎ 1894 সালে কনরাড অবশেষে ইংল্যান্ডে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেন। টু ডেভোট হিমসেলফ টু হিজ রাইটিং, অর্থাৎ তার নিজেকে পুরোপুরি লেখালেখিতে নিয়োজিত করার জন্য। হিজ রিমার্কেবল রাইটিংস ওয়ার, তার যে রিমার্কেবল অর্থাৎ উল্লেখযোগ্য রচনাগুলোর মধ্যে রয়েছে দ্য নিগার অফ দ্য নার্সিসাস, অর্থাৎ দ্য নিগার অফ দ্য নার্সিসাস, লর্ড জিম, দ্য সিক্রেট এজেন্ট অ্যান্ড ভিক্টোরি। ওকে, জোসেফ কনরাড ডায়েড ইন 1924, অর্থাৎ জোসেফ কনরাড 1924 সালে মৃত্যুবরণ করেন। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে নেওয়া যাক এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ এখানে দেখো ট্রু ফলস রয়েছে। একের দাগ, কনরাড ফাইনালি সেটেল ফর এভার ইন ইংল্যান্ড, অর্থাৎ কনরাড সারা জীবনের জন্য ইংল্যান্ডে সেটেল হয়ে যান, তো এর অ্যান্সার হবে ট্রু। দুইয়ের দাগ, অ্যাট দ্য এজ অফ 16 জোসেফ কনরাড ওয়েন টু ফ্রান্স, অর্থাৎ 16 বছর বয়সে জোসেফ কনরাড ফ্রান্সে চলে গিয়েছিলেন, এর অ্যান্সার হবে ট্রু। এরপর বিয়ের দাগ শূন্যস্থান পূরণ রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, জোসেফ কনরাডস আর্লি অ্যাম্বিশন ওয়াজ, অর্থাৎ জোসেফ কনরাডের আগে যে উচ্চাকাঙ্ক্ষা ছিল সেটা কি, সেটা হলো এই যে এখানে রয়েছে দেখো, টু গো টু সি, অর্থাৎ সমুদ্র যাত্রা। দুইয়ের দাগ, কনরাডস টাইম অ্যাট সি প্রোভাইডেড, অর্থাৎ কনরাডের সময়ে সমুদ্র প্রোভাইড করেছিল কি, এই যে রিচ ম্যাটেরিয়াল ফর হিজ স্টোরিজ, অর্থাৎ তার গল্পের জন্য সমৃদ্ধ যে ম্যাটেরিয়াল সেটা যোগান দিয়েছিল। ওকে, তিনের দাগ, কনরাড ফাইনালি সেটেলড ইন ইংল্যান্ড টু, অর্থাৎ কনরাড শেষ পর্যন্ত ইংল্যান্ডে সেটেল হয়ে গিয়েছিলেন টু কিসের জন্য, এই যে এখানে ডেভোট হিমসেলফ টু হিজ রাইটিং, অর্থাৎ নিজেকে তার লেখালেখিতে নিযুক্ত করার জন্য। ওকে, এইটা লিখবো এখান থেকে। এরপর পরের পার্টে তোমাদের এখানে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো তিনের দাগ কি রয়েছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখানে প্রিপোজিশন দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। কি রয়েছে দেখো, হি লিভস ড্যাশ দিল্লি, তো দেখো এখানে যেহেতু জায়গা বড় শহর বোঝাচ্ছে সেই জন্য এখানে আমরা বসাবো ইন। ওকে, হি লিভস ইন দিল্লি, হি ওয়ার্কস দেয়ার ড্যাশ এ গভর্নমেন্ট অফিস, তো এখানে বসাবো অ্যাট। ওকে, অ্যাট এ গভর্নমেন্ট অফিস। দেয়ার হি লিভস ড্যাশ দ্য ফোর্থ ফ্লোর, এটা হবে অন। দেয়ার হি লিভস অন দ্য ফোর্থ ফ্লোর, অর্থাৎ সেখানে সে বা তিনি ফোর্থ ফ্লোরে বাস করেন বা থাকেন। এরপর বিয়ের দাগ কি রয়েছে দেখো, রাইট দ্য অ্যান্টোনিমস অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ডস বাই ইউজিং দ্য প্রিফিক্স ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ এখানে হেল্প বক্স থেকে প্রিফিক্স নিয়ে আমাদের এদের অ্যান্টোনিমস অর্থাৎ বিপরীত শব্দ লিখতে হবে। ওকে, তো একটা এক্সট্রা দেওয়া রয়েছে। একের দাগ কি রয়েছে দেখো, পসিবল, তো পসিবল এর অ্যান্টোনিম বা বিপরীত শব্দ হয়ে যাবে ইম্পসিবল। ওকে, এটা বসাবো ইম্পসিবল। এ দেখো এখানে রয়েছে ইম। এরপর দুইয়ের দাগ রয়েছে দেখো রিজনেবল। ওকে, তো এটা হয়ে যাবে আনরিজনেবল, আনরিজনেবল। এরপর তিনের দাগ রয়েছে বিলিভস, এটা হয়ে যাবে ডিসবিলিভস। ওকে, এটা হবে ডিসবিলিভস অর্থাৎ অবিশ্বাস। এরপর সি এর দাগ দেখো কি রয়েছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এগুলো হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স না হলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে পূরণ করতে হবে। একের দাগ কি রয়েছে দেখো, ইউ ক্যান সি চিলড্রেন হু ড্যাশ, এখানে ভার্ব রয়েছে প্লে ইন দ্য ফিল্ড, তো দেখো এটা হবে আমাদের হু আর প্লেইং। ওকে, আর প্লেইং। You can see the children, you can see children who are playing in the field. দুই দাগ, carry your umbrella since, এটা হবে it is raining. ওকে, এরপর চারের দাগ এখানে কি রয়েছে দেখো, ফাইন্ড আউট ওয়ার্ডস ফ্রম দ্য প্যাসেজ ইন কোশ্চেন নাম্বার 2 হুইচ মিন দ্য ফলোইং, অর্থাৎ এদের সেম মিনিং এর ওয়ার্ড আমাদের আনসিন থেকে খুঁজে লিখতে হবে। তো একের দাগ কি রয়েছে দেখো, স্ট্রং ডিজায়ার টু অ্যাচিভ সামথিং, অর্থাৎ কোনো কিছু পাওয়ার যে তীব্র আকাঙ্ক্ষা। ওকে, তো এর সিনোনিম হবে এই যে এখানে রয়েছে দেখো তোমাদের অ্যাম্বিশন। ওকে, এই যে এখানে রয়েছে অ্যাম্বিশন। ওকে, এরপর দুইয়ের দাগ কি রয়েছে দেখো, দুইয়ের দাগ রয়েছে আউটস্ট্যান্ডিং, তো এর যে সিনোনিম সেটা হয়ে যাবে রিমার্কেবল। ওকে, এই যে এখানে রয়েছে দেখো। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।